কুসুমকে বিনা পরিচয়ে কোনো মতেই এবার অ্যাডমিট করতে নারাজ ডক্টরসরা। হ্যাঁ বন্ধুরা, ভিডিওতে লাইক দিয়ে দেখতে থাকুন। যে মুহূর্তে কিনা শঙ্কর এবং আয়ুষ মিলে পাগলের মতন ছুটতে ছুটতে যখন কিনা কুসুমকে হসপিটালে নিয়ে যায়, ঠিক সেই সময় আয়ুষ যখন চিৎকার করে বলতে থাকে যে এই হসপিটালে কি আদৌ কোনো ডক্টর আছে, কেউ আমাদেরকে একটু দয়া করে হেল্প করো, নয়তো আবার মেয়েটা মরে যাবে, প্লিজ আপনারা কেউ আমাকে হেল্প করুন। ঠিক সেই সময় ডক্টর যখন ছুটতে ছুটতে আসে এবং ডক্টর বলতে থাকে কী হয়েছে, আপনারা এরকম চিৎকার চেঁচামেচি করছেন কেন, বলুন তো, আপনারা ভুলে যাবেন না যে এখানে কিন্তু আরও পেশেন্ট আছে। ঠিক সেই সময় কথা বলা মাত্র আয়ুষ যখন বলতে থাকে যে ডক্টর আপনি প্লিজ দেখুন না, মেয়েটা বিষ খেয়ে ফেলেছে এবং তার কারণে মেয়েটা সেন্সলেস হয়ে পড়েছে, আমি এত ডাকছি কোনো মতে সারা দিচ্ছেন, আপনি প্লিজ ট্রিটমেন্ট করার ব্যবস্থা করুন না, যত শীঘ্র সম্ভব, নয়তো মেয়েটা মরে যাবে। ঠিক সেই সময় ডক্টর বলতে থাকছে ও মাই গড, এটা তো পুলিশ কেস, এবং তার থেকেও বড় কথা পেশেন্টের কন্ডিশন তো যথেষ্ট পরিমাণে ক্রিটিক্যাল এবং পেশেন্টের মুখ থেকে ফেনা বেরোচ্ছে, এবং এই সচরাচর এই সমস্ত পেশেন্ট তো আমরা প্রাইভেট হসপিটালে কোনো মতেই নিই না, আপনি বরঞ্চ ওনাকে অন্য কোনো হসপিটালে নেওয়ার ব্যবস্থা করুন। ঠিক সেই সময় এই কথা বলা মাত্র আয়ুষ যখন কিনা ডক্টরের কলার চেপে ধরে এবং বলতে থাকে যে আপনার সাহস তো কম না, যেখানে কিনা একজন পেশেন্টের জীবন মৃত্যুর নিয়ে প্রশ্ন উঠেছে, সেই জায়গায় কিনা আপনি এখন সেই পেশেন্টকে অন্য হসপিটালে ট্রান্সফার করার কথা বলছেন। আপনি একটা কর্মরত ডক্টর, এবং ডক্টরের নিজের কর্মাবস্থায় যদি কোনো রকম কোনো পেশেন্টকে বের করে দেয় হসপিটাল থেকে, তারপরে আপনি জানেন যে আপনার বিরুদ্ধে আমি কী অ্যাকশন নিতে পারি, এবং আপনি কিন্তু ভুলে যাবেন না যে আমি কি, আপনি নিশ্চয়ই আমাকে চিনতে পারছেন না, তার জন্য এরকম করছেন, দূর দূর করে পেশেন্টকে তাড়িয়ে দিচ্ছেন। আপনি জানেন আমি কি, আমি আয়ুষ্মান গাঙ্গুলি। ঠিক সেই সময় কথা বলা মাত্র ডক্টর বলতে থাকে যে আপনি যেই হন না কেন, আপনাকে অবশ্যই আমি স্যার চিনতে পেরেছি, কিন্তু তাই বলে বিনা পরিচয়ে এই মেয়েটাকে আমি কোনো মতে এখন অ্যাডমিট করতে পারবো না, যদি ওনার কন্ডিশন ক্রিটিক্যাল, কিন্তু তার সত্ত্বেও ওনার সঙ্গে আপনার সম্পর্কটা কী এবং উনি আপনার কী হয়, যে আমি কোনো কিছু না জেনে তো আমি কোনো মতো ওনাকে হসপিটালের প্রোটোকলসের বাইরে গিয়ে তো ওনাকে আমি অ্যাডমিট করতে পারবো না, তাই না? ঠিক সেই সময় কথা বলা মাত্র আয়ুষ যখন বলতে থাকে যে মেয়েটাকে কিনা আপনারা মৃত্যু শয্যায় পৌঁছে দিচ্ছেন না, সেই মেয়েটা আর আমার স্ত্রী, ওর আসল পরিচয়, ও আয়ুষ্মান গাঙ্গুলির স্ত্রী, গাঙ্গুলি গ্রুপ অফ কোম্পানি যে সিওর ওয়াইফ, এবং তার পাশাপাশি ওর নাম কুসুম আয়ুষ্মান গাঙ্গুলি। এবার আপনি বুঝতে পেরেছেন আপনাকে কোন ফর্মালিটিস ফিল আপ করার জন্য এই সমস্ত রিলেশনের পরিচয় লাগবে, সেই সমস্ত কিছু আমি ফিল আপ করে দিতে রাজি আছি। আপনি যত শীঘ্র সম্ভব ওর ট্রিটমেন্টের ব্যবস্থা করুন, যদি কোনো মতে আমার কুসুমের কোনো কিছু হয়েছে তার জন্য কিন্তু আমি কোনো মতে আপনাকে ছেড়ে কথা বলবো না। দেখ সেই সময় এই কথা বলা আমার ডক্টর যখন বলতে থাকি কিন্তু স্যার আপনি যে সম্পর্কের কথা বলছেন সেই সম্পর্কে তো কোনো মতে আমরা প্রেসের মাধ্যমে জানতে পারিনি, কারণ আপনার একটা পাবলিক ফিগার, এবং আপনি যদি এরকম করে কারোর সঙ্গে কোনো সম্পর্কে জড়িয়েও থাকেন তাহলে তো অবশ্যই আমাদের কান অবধি পৌঁছানোর কথা, কিন্তু সেরকম কোনো ইনফরমেশন তো আমাদের কাছে নেই। ঠিক সেই সময় আয়ুষ বলতে থাকে যে আমার জীবনে আমি কী করবো না করবো সেটা নিশ্চয়ই আমি আপনাকে কৈফিয়ত দেবো না, তাই আমি যেটা বলছি আপনি সেটাই করুন। ঠিক সেই সময় তাৎক্ষণিকই যখন কিনা এক পর্যায়ে প্রেসের মাধ্যমে এই গোটা খবরটা ছড়িয়ে পড়ে যে আয়ুষ্মান গাঙ্গুলির স্ত্রী হসপিটালাইজ, ঠিক সেই সময় ইন্দ্রাণী গাঙ্গুলি চক্ষু চড়কগাছ হয়ে যায় এবং বলতে থাকে যে এই প্রেসের তো সাহস কম না, এত বড় স্পর্ধা ওদের হয় কী করে, যে বিনা কোনো রকম কোনো সত্যে যাচাই বাছাই না করে ওরা যখন তখন যা তা খবর ছাপিয়ে দেয়। এবার আমি ওদের আচ্ছা করে খবর নেব, কিন্তু তার আগে আমাকে জানতে হবে যে কে হসপিটালাইজ হয়েছে। তো বন্ধুরা লাইক এন্ড শেয়ার করে সাবস্ক্রাইব করতে ভুলো না।